পড়বে না লটারি নিয়ে। একজন বুড়া মানুষ 80 বছর বয়স, ও বলছে আল্লাহ লটারি কাটা তো হারাম জানি গো আল্লাহ, খুব কষ্ট করে আল্লাহ সংসার চলে, এক দাগ যদি লেগে যায় আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, একটা দাগ তুমি লাগিয়ে দাও। এই যে যারা লটারি কাটছেন আপনাদেরকে বলি, এখানকার মানুষ লটারি তো কাটে নাকি না কাটে না? কাটে তো নাকি? কে জানে না যে লটারি কাটা হারাম নয়? কে জানে না যে সুদ হারাম নয়? তবে লটারি কাটা মদ্যপান করা সম পরিমাণ গুনাহ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা, মূর্তি পূজা করা, আর জ্যোতিষীকে বলা। হাতটা দেখো তো একবার। বর্ধমান প্ল্যাটফর্মে বসে আছে আংটি নিয়ে, আংটি নিয়ে বসে আছে। কাউকে বলছে এটা 400 টাকা দাম, এই আংটিটা ব্যবহার করলে 4টে গাড়ি হবে, এই আংটি ব্যবহার করলে 5টা গাড়ি হবে। তো ভাই তুমি তো বড় কপালওয়ালা লোক গো, সব আংটি তোমার কাছে, গাড়ি হবে বাড়ি হবে, তুমি তো পড়তে পারো। তা আমাকে বলছে হুজুর এটা বলিয়েন না, যা বলেছেন গোপনে বলেন, প্রকাশ্যে আর বলিয়েন না, ব্যবসায়িক খানা লেগে যাবে। কথা বুঝতে পারছেন? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদে টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান বলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে? দেখবেন কিছু মানুষ আছে কাজ নাই, কর্ম নাই, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, শুধু চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, আর পায়ের ওপরে পা তুলে ডান হাতে করে বিড়ি পান করে। আছে না নাই? এই যে যারা বিড়িও খাচ্ছেন, বিড়িখোর যারা আছেন, এই বিড়ি যে এমন নেশা, যারা বিড়ি খায় ইফতার করার আগ পরেই দেখবেন তাকে বিড়ি খেতে হয়, সেহরি খাবারের শেষ খাবারটা বিড়ি খেতে হয়, খাবার আগে বিড়ি খেতে হয়, খাবার পরে বিড়ি খেতে হয়। রাতের বেলায় ঘুম ভেঙে গেলে সালমার মা বিড়িটা কই, একবার দুটা মারি। সালমার মা বলে ছাগল গরু হলে তোমার কাছে শুতো না, তোমার গা থেকে যে হারে গন্ধ বেরোয়। এ মাল যদি বাথরুমে যায়, বলেন বিড়ি যদি না পায় বাথরুম হবে? বাথরুম হবে? ওর থেকে মাল আটকে যাবে। আচ্ছা বলেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ইবাদত করা, ইবাদতে যাওয়া যাবে? মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, আর বিড়ি খেলে বোধহয় সুগন্ধ বার হয় নাকি? এই যে দুর্গন্ধযুক্ত খাবার, আল্লাহর নবী বলেন 3টে খাবারকে আমি নবী অপছন্দ করি। এক বাসি খাবার, 2 দুর্গন্ধযুক্ত খাবার, 3 খুব গরম খাবার। তোমরা খেও না। যে খাবার খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় ওই খাবার খেয়ে তোমরা ইবাদতে আসিও না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন বা কমসম বিড়ি খাওয়াটা এবার আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেন, এ খুব খারাপ নেশা। আমার শিক্ষিত মুসলমান, নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান বলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে? কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তুমিও জানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। আবার এই রমজানের রোজা আসছে, কিছু মানুষের দেখবেন পেটের সমস্যা বেড়ে গেছে, রোজা রাখার বাহানা, লুকিয়ে লুকিয়ে খাবার খাবে, মানুষের ভয়। আরে মানুষের কেন ভয় করো? আল্লাহর ভয়টা বুকে আনো, আল্লাহকে ভয় করো। হ্যাঁ,
উত্তর কোরিয়ার উত্তর কোরিয়া যেখানে 73% মানুষ বেধর্মী, যেখানে ইসলামের কালচারই নাই, কোন একজন মুসলমান ব্যক্তি উত্তর কোরিয়া গিয়েছিল রমজান মাসে। তা বলেছিল আপনি খাবার খান? বলে আমি খাবার খাবো না, আমি রোজা। বলে রোজা মানে? রোজা মানে সকালের সূর্য উদয়ের 1 ঘন্টা পূর্ব হইতে সূর্য অস্ত পর্যন্ত পানাহার করা থেকে, খাওয়া থেকে, বিভিন্ন নোংরাম কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আমি রোজা আছি। রোজা মানে উপোস নয়, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজাও রাখে গালমন্দ করে, রোজাও রাখে পরের গীবত করে, রোজাও রাখে সুদের কারবার খুব ভালোই চলে, রোজাও রাখে আবার লটারি চলে, রোজাও রাখে হিন্দি গান শোনে, রোজাও রাখে আবার ন্যাংটা নাচও দেখে। এটা আবার কিসের রোজা? এটা হিন্দুদের উপোস থাকা। কথা বুঝে এলো বাবা? তো উত্তর কোরিয়ার একজন বেধর্মী জিজ্ঞাসা করছে আপনি রোজা রেখেছেন? তা গোপনে তো আপনি খাবার খেতে পারেন। বলে আপনি গোপনে? আমি কেমনে খাবার খাই? গোপনে যদি খাবার খাই আমার আল্লাহ দেখতে পাবে। পুকুরে ডুব দিয়ে আমি 2 ঢোক পানি পান করে নিতে পারি, কিন্তু না, আমার আল্লাহ দেখতে পাবে। বলে রমজানের রোজা এমন জিনিস, আল্লাহর ভয় গোপনে প্রকাশ্যে সর্ব জায়গাতে বান্দা আল্লাহর ভয় করে। যেখানে আল্লাহর ভয় আছে সেখানে তো অশান্তি থাকতে পারে না, সেখানে দুর্নীতি হতে পারে না। যেখানে আল্লাহর ভয় আছে অত্যাচার হতে পারে, অনাচার হতে পারে না। যারা আল্লাহকে একমাত্র ভয় করে সেই পুকুরে ডুব দিয়ে হোক, ঘর বন্ধ করে হোক, বান্দা